আমরা কোন টেকনিকে, কোন কনসেপ্ট নিলে আমরা অ্যাকচুয়ালি অঙ্কের উত্তরে পৌঁছাতে পারি। মনে রাখো, অঙ্ক কেউ করবা না, অঙ্ক শিখবা। কনসেপ্ট ইজ দ্য ক্লিয়ার অফ ম্যাথামেটিক্স। ম্যাথমেটিক্সের কনসেপ্ট হচ্ছে হার্ড। মানব দেহে যেমন হার্ড থাকে, অঙ্কেরও কনসেপ্ট হচ্ছে হার্ড। তাই চলো প্রত্যেকটা লাইনের কনসেপ্ট শিখি। অঙ্ক করতে করতে ধারাবাহিকভাবে যে লাইনগুলো আসে, যে ডিফিকাল্ট লাইনগুলো আসে, সেই লাইনগুলো কোন টেকনিকে, কোন ম্যাথামেটিক্স টেকশনে আমরা সমাধান করব, আজকে সেটা শিখবো। কেমন? বোর্ডে দেখতে পাচ্ছ কিছু সংখ্যা আছে রুটের মধ্যে। যেমন রুটের মধ্যে 2 আছে, তার মাথায় স্কোয়ার আছে। রুটের মধ্যে 3 আছে, তার মাথায় কিউব আছে বা 3 আছে। রুটের মধ্যে 2 আছে, রুট 3 আছে, তার মাথায় কিউব আছে। সেম এই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। না জানলে আমরা কখনো উত্তরে পৌঁছাতে পারবো না। অ্যাকচুয়াল কি কনসেপ্ট মুখস্থ না, কেউ মুখস্থ করবে না। মুখস্থ করলেই কিন্তু ধরা খাবা। অঙ্ক মুখস্থ করতে নেই, অঙ্ক শিখতে হয়। কেমন? আমরা নিয়ম জানি কি, রুট স্কোয়ারে কেটে গেলে এখানে 2 আনসার। এটা নিয়ে আমাদের কোনো অপশন নেই, কোনো টেনশন নাই। কিন্তু এইরকম লাইন যখন আসে তখন আমরা একটু ঘাবড়ে যাই, এটা আবার কি হবে। মনে রাখো যে এই এই 2-এর মাথায় 2 আছে, রুট 2-র মাথায় 2 আছে। এবার মনে রাখতে হবে যে 2-এর সঙ্গে এই 2-এর কি সম্পর্ক। আমাদের সঙ্গে মানুষের রিলেশন থাকে না, সম্পর্ক থাকে না? যেমন মা বাবা ভাই বোনের সম্পর্ক থাকে, এদের সঙ্গে সম্পর্কটা হচ্ছে গুণ সম্পর্ক। কি বললাম? গুণ সম্পর্ক। কেমন? যদি গুণ সম্পর্ক এর সঙ্গে থাকে, তার মাথায় আছে স্কোয়ার, 2-এর মাথায় স্কোয়ার আছে, 2 বললো আমাকে 2 বার গুণ করো। কেমন? আবার রুট 2-র মাথায় 2 আছে, এও বলে আমাকে 2 গুণ করো। মনে করো এই 2 যখন ছিল না, এটার উত্তর হলো কি এটা? কেমন? তাহলে শুধু এইটার উত্তর তো আমরা জানি 2, কিন্তু এটা কি কি করব? এটার মাথায় আছে 2, তাহলে এটাকে 2 বার গুণ করতে হবে। 2 গণিত 2, আর শুধু এইটার উত্তর কি হয়? 2 হয়, যেহেতু এর সঙ্গে এর গুণ সম্পর্ক। কেমন? বাস, 2 দোকানে 4, 4 দোকানে 8, উত্তর এটা। মনে রাখতে হবে। এর সঙ্গে যদি 24 থাকতো এই জায়গায়, সেম কনসেপ্ট। এখানে যদি আরও যে কোনো সংখ্যা দিতে পারে, সেম কনসেপ্ট। এখানে কি করি আমরা, এটার মানে আমরা অনেকে জানি 3√3 হয়, 3√3 হয়। কিন্তু স্যার কনসেপ্টটা কি, টেকনিকটা কি? একবারে এই লাইন লিখলে উত্তর দিয়ে দেয়, নাম্বার দেয়, কিন্তু এর কনসেপ্ট দেখে নাও। এর কনসেপ্ট যে √3-এর মাথায় কিউব আছে, তাহলে √3-র একটা ডিমান্ড আছে। √3-এর মাথায় যত √3 বললো আমাকে 3 বার গুণ করতে হবে। কেমন? 3 বার যদি গুণ করি, 3 বার যদি গুণ করি, √3 গণিত √3 গণিত √3, কেমন? এই দুটা যদি আমরা গুণ করি, কি রেজাল্ট আসে? তাহলে এই দুটো গুণ করলে √3-এর মাথায় স্কোয়ার, ক্লিয়ার? আর এই √3 এখান থেকে গেল, উত্তর হলো কি? এই রুট স্কোয়ারে কেটে যাবে এই যে এই নিয়ম অনুযায়ী, তাহলে এখানে 3 আর এই √3। তাহলে এই যে এই দুইটা কনসেপ্ট, এই দুইটা কনসেপ্ট লাইন আমরা জানি না, একবার উত্তর এটা লিখে দিই, ঠিক কিনা? কনসেপ্ট যদি জানা থাকতো, এর মধ্যে আরো সংখ্যা দিতে পারে, এর মধ্যে আরো সংখ্যা দিতে পারে। এই যে দিয়ে দিয়েছে এর মধ্যে সংখ্যা, এখানে 2 দিতে পারে, 24 দিতে পারে, 20 দিতে পারে, 18 দিতে, যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে। আমার কনসেপ্ট জানা থাকলে আমি উত্তরে পৌঁছাতে পারবো। কনসেপ্ট জানা না থাকলে উত্তরে পৌঁছাতে পারবো না, আমি ফেল। আমার মিশন, আমার উদ্দেশ্য সঠিক হবে না। তাহলে এখানে কি করতে হবে? সেম কনসেপ্ট, এর সঙ্গে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এর সঙ্গে যদি গুণ সম্পর্ক হয়, 2-র মাথায় 3 আছে, 2-র কথা হচ্ছে আমার মাথায় 3 আছে, আমাকে 3 বার গুণ করতে হবে। কেমন? তাহলে 2 গণিত 2 গণিত, কলমের ডিস্টার্ব, ইকুয়াল 2 গণিত 2 গণিত 2। কেমন? যে সঙ্গে 3-এর গুণ সম্পর্ক, আবার গুণ দিয়ে রাখলাম। তাহলে এখানে কি হলো? এখানে শুধু এইটুকুর কাজ, এইটুকুর কাজ, 2-এর কাজ আমার শেষ।
কেমন? কিন্তু এটার কি, এই যে এটার উত্তর এটা 3√3, 3√3। কেমন? এখানে কি এটার সাথে এটা সবগুলো গুণ সম্পর্ক, 2 × 4, 4 × 8, 3 × 8 24, 24√3, 24√3। কেমন? এটাই উত্তর। কিন্তু আমরা এরকম পেলে আমরা একবারও এই উত্তরটা লিখতে পারি, এখান থেকে একবারে এসে এই লাইনটাও লিখতে পারি। কেমন? তবে কনসেপ্ট যদি জানা থাকে, পৃথিবীর যে কোনো অঙ্ক করা সম্ভব। ভিডিওটি দেখতে থাকো। কোনো সমস্যা থাকলে, কোনো অঙ্কের সমস্যা থাকলে, কোনো লাইনের সমস্যা থাকলে, কেন রুটের মধ্যে 0 থাকলে একরকম রেজাল্ট হয়, বা রুট বাই রুট থাকলে একরকম রেজাল্ট হয়, বা যে কোনো সংখ্যা কনফিউজ থাকলে উত্তরে পৌঁছাতে পারে না, এরকম সংখ্যা যদি কারো থেকে থাকে, তাহলে আমার মেসেজ বক্সে কমেন্টস করো, ওখানে একটা একটা করে তুলে তোমাদের সমাধান করে দেবো। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।